নগর পরিচালনা, রাজনীতি, সভা সম্মেলন, উন্নয়ন প্রকল্প সব মিলিয়ে দিনরাত ব্যস্ত সময় কাটান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। কিন্তু শত ব্যস্ততার মাঝেও তিনি ভুলে যাননি নিজের মূল পেশা চিকিৎসা। শহরের উন্নয়ন আর নাগরিক সেবার পাশাপাশি চিকিৎসা সেবাতেও নিবেদিত সিটি মেয়র। রাজনীতির মাঠে এক সক্রিয় নেতা নগর বিএনপির এই সাবেক আহ্বায়ক। দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সভা সম্মেলনে সবসময় থাকেন সামনের কাতারে। অন্যদিকে মেয়র হিসেবে নগরের প্রতিটি খুঁটিনাটি বিষয়, রাস্তা ও ড্রেন সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা ও উন্নয়ন সবকিছু তিনি তদারকি করছেন সরাসরি। চট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়ার অভিমাত্রায় 1 বছর পূরণ হল মেয়র শাহাদাতের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে 6 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মেয়র দাবি করেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা গত 1 বছরে 50% অগ্রগতি হয়েছে। চট্টগ্রামবাসীর গত 30 বছরের যে সমস্যা, সেটা আমি 100%, 90% বলবো না, আমি বলবো 50 থেকে 60% ইনশাআল্লাহ আমরা কমিয়ে দিতে সমর্থ হয়েছে। এক সময় বদরহাট, মুরাদপুর, মির্জাপুর নিয়ে বিভিন্ন কমেডি হতো, এখন আর সেটা হয় না। এখন পানির মধ্যে মানুষ আর বাস করে না। এক সময় আগের মেয়রের বাসা থেকে বের হতে পারত না, উনি জলের মধ্যে আবদ্ধ থাকতো, কিন্তু এখন মানুষ নিশ্চিন্তে। এবং এবার দেখেছেন ভৌগোলিক কারণে, ইকোলজিক্যাল প্রবলেমের কারণে 5.5 মাস বর্ষাকাল আমরা অতিক্রান্ত করছি, এখনো পানি হচ্ছে, কিন্তু জলাবদ্ধতা নেই। মেয়রের 1 বছর পূর্তি অনুষ্ঠানে সুধীজনের পাশাপাশি চট্টগ্রাম মহানগর জামাতের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। তারাও মেয়রের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি ছাড়া কোনো সমাধান আদৌ সম্ভব নয়, সেটাই এই কয় মাসে প্রমাণিত হয়েছে। তার ব্যতিক্রম হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আলহামদুলিল্লাহ, এখানে একজন জননেতা থাকার কারণে মানুষ সুখে দুঃখের কথা শেয়ার করে, এই যে জবাবদিহিতা, প্রশ্নোত্তর হচ্ছে, কাজে এইরকম নির্বাচিত জনপ্রতিনিধি সব জায়গায় আসতে হবে। উনি যে গ্রিন, ক্লিন, সেফটি হিসেবে করার প্রত্যয় নিয়ে যে দায়িত্ব পালন করেছেন তা 1 বছরে অতিবাহিত হলো। অনেক চ্যালেঞ্জ আছে, প্রত্যাশাও আছে অনেক বেশি। উনি এই শহরের মানুষ, এই এলাকার মানুষ, তাই এই শহরের মানুষের প্রতি যে তার দায়বদ্ধতা, তার যে ভালোবাসা, মমত্ববোধ, তা আমার মতো পরজীবীদের চেয়ে অনেক বেশি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, সিএমপি কমিশনার হাসিব আজিজ সহ আরও অনেকেই। অত্যন্ত বেশি উপকৃত হয়েছে। দীর্ঘদিনের একটা পুরনো সমস্যা একটা স্থায়ী সমাধান হয়েছে। এর পিছনে কারণ ছিল এই জলাবদ্ধতার বিষয়টা। এটা আসলে যে সমাধানের অযোগ্য কোনো সমস্যা ছিল না, সেটাই আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবং অন্যান্য সংস্থাগুলোর উদ্যোগে প্রমাণ হয়েছে। আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসে, তারা যেন বলতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি আদর্শ সিটি কর্পোরেশন, যেটার জন্য 15টি ক্যাটাগরিতে বর্তমানে মাননীয় মহোদয় যিনি আছেন, সেটি লোকাল গভর্নমেন্ট থেকে কিন্তু প্রথম পুরস্কার অর্জন করেছেন। পদে প্রান্তরে ঘুরিয়ে বেরিয়েছেন, নিজের আরামকে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে 24 ঘন্টা নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য করে উনি শুধু ছুটে বেরিয়েছেন। উনি কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে আরো বেশি কাজ করার তৌফিক দেন। সিটি মেয়র, রাজনীতিবিদ ও চিকিৎসক, এই 3 পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে ডাক্তার শাহাদাতের এক মানবিক চরিত্র, যেখানে মানব সেবাই যেন তার মূল লক্ষ্য। নগরবাসী বলছেন, চিকিৎসা ও জনসেবার এই মেলবন্ধন তাকে মানুষের কাছে করে তুলেছে আরও সম্মানিত, আরও জনপ্রিয়। আমার এখন প্রায় 50টা বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো হলে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছর আমি আপনাদের এই 50 থেকে 60টি বড় বড় রাস্তা ইনশাআল্লাহ আমি আপনাদের উপহার দেব। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট,
চট্টগ্রাম।